আগের দিন তো বলছিলাম যে আমার এক দিদির বার্থডে নিমন্ত্রণ আছে, তো ওখানে যাব। তার জন্য তো গিফটও কিনলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম যে কি গিফট নেওয়া হলো। তো আজ সেখানেই যাচ্ছি, তার জন্যই রেডি হচ্ছি দুজনে মিলে। এই যে একদম সিম্পল একটা ড্রেস পরেছি, কারণ শীতকালে বুঝতেই পারি না যে কী পরবো, কারণ যাই পরি তার উপর তো সোয়েটার পরে নিতে হবে। আমি তো রেডি হয়ে গিয়েছি, ওইদিকে রেডি হচ্ছে। আর এই যে রেডি হয়ে দুজনে মিলে এখন বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওই দিন ভালোই রোদ উঠেছিল, অতটাও ঠান্ডা ছিল না, ছিল হয়তো, কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ দিনের বেলা সোয়েটার পরে বেরিয়েছিলাম, তার ওপর এতটা রৌদ্র ছিল। আর এইদিকে বোন মা সবাই চলে এসছে। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তখন আর ভিডিও করিনি, করে এখন পাশেই ছিল বড় জেঠিদের বাড়ি, মানে আমি বড়মা বলেই ডাকি, তো বড়মাদের বাড়িতে এসছিলাম। আর বৌদি এখানে কত রকম গাছ লাগিয়েছে বাড়িতে, আর এখানে পদ্ম গাছ লাগিয়েছে, সেখানে মাছ চাষ করেছে, সেগুলো আর কি দেখাচ্ছিলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম। আর এই ফুলটা কি সুন্দর লাগছে। তো যাই হোক, সব গাছ দেখার পরে এখন বড়মাদের বাড়িতে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলার দিকে তো সেলিব্রেশন আছে, তার জন্য আবারও চলে গিয়েছিলাম বার্থডে বাড়িতে। তো এই যে এখন কেক কাটিং হবে, তো সবাই মিলে এক জায়গায় হয়েছি। আর ওই যে ব্লু কালারের চুড়িদার পরা, ওটা হচ্ছে বার্থডে গার্ল, কেক সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো পিছনে হচ্ছে দিদির ছেলে। তো সবাই মিলে এই স্নো স্প্রে করছিল চারিদিকে মাখামাখি, আর আমার তো পুরো পিঠটা ভিজিয়েই দিয়েছে, এতটা স্প্রে দিয়েছে। আর এখানে একটু সবাই মিলে ডান্স করা হচ্ছিল। তো ওই দিন ভালোই মজা করেছি আমরা সবাই মিলে, বাড়ির সবাই, খুব বেশি লোক ছিল না। দিদির ফ্ল্যাটের থেকে লোকজন এসেছিলো কিছুটা, আর কিছুটা বাড়ির লোকজন ছিল। সবাই নিজেদের মধ্যে আর কি সেলিব্রেট করা হলো। দিদির শ্বশুরবাড়ি এখানে হলেও কিন্তু দিদিরা এখানে থাকে না, ওরা থাকে বরানগরে, কলকাতায় থাকে। তো এখানে এসেছিল শ্বশুরবাড়িতেই বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। বার্থডে চলে গিয়েছে অক্টোবরের 15 তারিখে, বাট এখন বার্থডের সেলিব্রেশনের যে খাওয়া দাওয়া সেটা হলো। আর এই দিকে দেখো দিদির ছেলে আমার কি অবস্থা করেছে, মানে স্নো স্প্রে দিয়ে পিঠটা একটু দেখো পুরো ভিজে গিয়েছে, আমার তো ঠান্ডা লাগছিল রীতিমতো। আর আমিও তো ওকে ওরকম করে দিয়েছি, আমি দেখতেও পাইনি, আন্দাজে স্প্রে করেছে। আর এই যে মেনু কার্ড, মেনুতে কি কি হয়েছে সেটা তো শেয়ার করলাম। আর এটা হচ্ছে দাদার মেয়ে, ওই দিদির ভাইয়ের মেয়ে, আমার নিজের মেজো জেঠুর মেয়ের বার্থডে হলো, আর ওটা তার মেজো জেঠুর ছেলের মেয়ে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, তাও একটু ঢং করে নিচ্ছি। টাটা আজকের মতো।